আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের ইতোমধ্যে হয়ে গেছে। এখন আমাদের আ সামনে ফলাফল প্রকাশ করা হবে। এরপর আমাদের মেধা তালিকা, তারপর রিলিজ স্লিপ, এরপরে আমাদের আ সানস এগুলো আমাদের ধাপে, ধাপে হবে। তো আজকে আমরা এগুলো সবকিছু সম্পর্কে জানবো, ফলাফল দেখার উপায় জানবো, সবকিছু জানবো। ১ম এ আমরা দেখি যে ফলাফল প্রকাশের তারিখ কবে? সাধারণত আমরা এখন পর্যন্ত যা জানি সেটা হলো আমাদের ১ম বা ২য় দিবসে কিন্তু আমাদের ফলাফল প্রকাশ করতে পারে। সেটা ১৫ বা ১৬ জুন। কিন্তু কোন কারণে যদি আ উনারা যদি বলে যে এখনো ফলাফল দেখা বাকি আছে যেহেতু পরীক্ষার্থী অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে হয়তো ২-১ দিন পিছাইতে পারে। এটা হলো আমাদের ফলাফল প্রকাশের সম্ভাব্য একটা তারিখ। ১৫ বা ১৬ জুন। কোন কারণে যদি ঐদিন সম্পূর্ণ রেজাল্ট তৈরি করতে না পারে তাহলে হয়তো ২ দিন পিছাতে পারে। এটা হলো আমাদের এরপর আমাদের মেধা তালিকা যখন আমাদের ফলাফল প্রকাশ করবে তারপর কিন্তু আমাদের মেধা তালিকা প্রকাশ করবে। ওই ১ম মেধা তালিকায় যার যে সাবজেক্ট আসে সে যেই কলেজে আবেদন করছে সেই কলেজে তার যেই সাবজেক্ট আসে সেই সাবজেক্টে সে ভর্তি হয়ে যাবে। এরপরে তারপর যদি আসন খালি থাকে এরপর আমাদের ২য় মেরিট লিস্ট প্রকাশ করবে। এরপরে ২য় মেরিট লিস্টেও মোটামুটি অনেক ভর্তি হয়ে যাবে। এরপরে দেখা গেল অনেকে সাবজেক্ট পায় নাই। কিভাবে? সে যেই কলেজে আবেদন করছে তার ওই কলেজটা হয়তো ভালো, ওখানে অনেক ভালো, ভালো স্টুডেন্ট আবেদন করছে এবং দেখা গেল আরেকটা নরমাল ওইটার চেয়ে আরেকটু নরমাল কলেজে ওখানে আসন খালি পড়ে আছে। তো সেক্ষেত্রে তাদের জন্য রিলিজ স্লিপ অপশন। অর্থাৎ রিলিজ স্লিপ মানে হলো আপনি যে কলেজে আবেদন করছেন সেই কলেজে আপনি কোনোভাবে আপনার মেরিট অনুযায়ী সেটা কভারেজ করছে না। তখন আপনাকে আরেকটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিবে। সেটা আবেদন করতে হবে। এটা হলো আমাদের রিলিজ স্লিপ। রিলিজ স্লিপের মাধ্যমে হয়তো বলবে যে আপনি ৩ টা বা ৫ টা ৬ টা কলেজে আবেদন করেন। তো সেক্ষেত্রে আপনি সেই কলেজ যতগুলা বলে ততগুলাতে আবেদন করবেন। আবেদন করার পর এরপরে মেধাক্রম অনুযায়ী আপনার সাবজেক্ট আসবে এবং কলেজের নাম আসবে, আপনি সেখানে ভর্তি হবেন। যদি আপনার আ তারপরও না আসে বা আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আরো একবার রিলিজ স্লিপে সুযোগ দিতে পারে। তখনও কিন্তু আসন খালি থাকলে অনেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরপরে কত পেলে চান্স হবে? এটা সহজ কথা। যেহেতু আমরা জানি আমাদের পাস নম্বর হলো ৩৫। তার মানে কি? কেউ ৩৫ পেলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার কোনো না কোনো কলেজে একেবারে নরমাল সাবজেক্ট হোক বা যেকোনোভাবে হোক তার কিন্তু একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তার উপায় হলো ১ম কাজ হইলো ৩৫ পেয়ে আগে পাস করতেই হবে। এরপর আমরা দেখব আমাদের ফলাফলটা দেখার উপায়। অর্থাৎ আমাদের যখন ১ম বর্ষের ফলাফল প্রকাশ করবে সকল ইউনিটের তখন আমরা ফলাফলটা কিভাবে দেখব? সেটা এসএমএস এর মাধ্যমে দেখা যাবে। তো আমি আজকে কিভাবে অনলাইনে রেজাল্ট দেখব, নিজের রেজাল্ট নিজে সরাসরি দেখব এবং ডিটেইলস দেখব, সেটা হলো এই উপায়ে। একেবারে নিজেরটা নিজে সরাসরি সবকিছু ডিটেইলস। তার জন্য ১ম এ আমাদের Google এ বা Google Chrome এ আমরা এই ওয়েবসাইটে এই লিঙ্কটাতে যাব। এই লিঙ্কটা লিখব। https দিব / দিব admission.nu.edu.bd এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন কিন্তু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলা অপশন আমরা পাবো। তো এখানে আমরা দেখব যে অনার্স অ্যাডমিশন কোথায় লেখা আছে আমরা সেই ঘরে যাব। ওখানে ফার্স্টে দেখব অনেকগুলো অপশন তার মধ্যে একটা আছে অনার্স অ্যাপ্লিকেন্টস লগইন হিয়ার ক্লিক হিয়ার আমরা ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে পিন নাম্বার এবং রোল নম্বর চাওয়া হবে আমরা সেটা দেব। দেওয়ার পর নিচে অপশন আসবে লগইন আমরা লগইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই পেজে আমরা অনেক কিছু দেখতে পাবো। দেখার এক পাশে দেখবো যে আমাদের অ্যাডমিশন রেজাল্ট আমরা ওই লগইন করার পর আমরা দেখবো যে অ্যাডমিশন রেজাল্ট কোনটার উপর আছে সেটার উপর আমরা ক্লিক করব। যখন আমরা অ্যাডমিশন রেজাল্টের উপর ক্লিক করব তারপর আমার ছবি, আমার নাম, আমার আহ, পিতার নাম, এরপরে আমার রোল নম্বর সবকিছু শো করবে এবং আমি আমার পুরো রেজাল্টটাই ওখান থেকে দেখতে পাবো। এরপর আমি চাইলে আমি আমার রেজাল্টটা ডাউনলোড করে রাখতে পারবো। এই ছিল আমাদের আজকে ফলাফল প্রকাশ এবং ফলাফল দেখার উপায় এবং রিলিজ স্লিপ এবং মেধা তালিকা এগুলো সম্পর্কে আজকে আমাদের এতটুকু ধারণা দিছি। পরবর্তীতে আপনারা রেজাল্টের পর আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।